কেউ হবে না। ঠিক আছে ঠিক আছে, তোকে আর অত রাগ করতে হবে না। আজকে তো টাকা দিয়েই আমি বাজার করতে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কি গো কাকিমা, তোমার রান্না করা হলো? আমার যে খিদের জ্বালায় পেটে ছোটো দন মারছে। হ্যাঁ রে, আমার রান্না প্রায় হয়েই এসেছে। তুই আর তোর কাকা তাড়াতাড়ি খেতে বস, আমি খেতে দিই। হ্যাঁ হ্যাঁ, তুই দাও তাড়াতাড়ি। এই রে খা, তোরে ভাত মাছ আর খাসি মাংস দিয়ে দিয়েছি। খা এবার, খেয়ে বল কেমন হয়েছে। সত্যি কাকিমা, তোমার হাতের রান্নার স্বাদ একদম অতুলনীয় গো। গত 2 বছর আগে আমি যেরকম খাবার খেয়ে শহরে গিয়েছিলাম, আজকে ঠিক সেরকম খাবারের স্বাদই আছে। একটুও পরিবর্তন হয়নি। এত সুন্দর রান্না হয়েছে, যেন মনে হচ্ছে আঙুল চেটে চেটেই খেয়ে নিই। থু থু, তুই যে কি বলিস না একেবারে যা তা। দেখলে তুই নি, আমি তোমাকে বলতাম যে তোমার হাতে রান্না অসাধারণ, তুমি আমার কথা বিশ্বাস করতে না। এখন আমার ভাইপো বললো, এবার বিশ্বাস হলো তো? ঠিক আছে, আমার হাতে রান্না যখন এতই ভালো হয়েছে, তাহলে তোকে আরো বেশি করে মাছ আর মাংস খেতে হবে। শহরে গিয়ে তুই একেবারে শুকিয়ে গেছিস। খা বিক্রম, খা। না না কাকিমা, থাক থাক, আমাকে আর দিতে হবে না। আমি আর বেশি খেতে পারবো না। খেতে পারবো না মানে? সব খেয়ে তারপরে উঠবি। ইস, না খেয়ে খেয়ে আলাদা কি করেছিস? ছাড়ো, গিয়ে নিয়ে ওকে আর জোর করতে হবে না। কাকিমা, এবার আমি একটু বিশ্রাম করতে যাচ্ছি। আর একটু পরে বিকেলে উঠে আমি একটু আড্ডা দিতে যাব। অনেকদিন হলো আমি আড্ডা দিতে যাইনি। ঠিক আছে, সে না হয় আড্ডা দিতে যাবি। এখন তবে একটু বিশ্রাম করে নে। বিক্রম, আরে আয় আয়, আজকে শুনলাম যে তুই গ্রামেতে বেরিয়ে এসেছিস, আর সেই জন্যই এখানে অপেক্ষা করছি। আমি জানি যে তুই আসবি এখানে আড্ডা দিতে। তা কি করবো বলো? আড্ডা না দিয়ে কি আর থাকা যায়? তা কাকা, তুমি কেমন আছো বলো? আর কাকিমাকেও সঙ্গে করে নিয়ে এসেছো যে, তা তোমরা দুজন ভালো আছো তো? হ্যাঁ বিক্রম, দুজনই ভালো আছে। তা তুই ভালো আছিস তো? তুই তো গত 2 বছর হলে গ্রামেতে ফিরিস নি। তোর তো মানে চেয়ারও পাল্টে গেছে, তোকে দেখে তো আমি চিনতেই পারছি না তুই ভালো আছিস তো বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি ভালোই আছি কাকা। তা বিক্রম, তোকে রে কথা বলবি, কিছু মনে করবি না তো? না না, কি আবার মনে করবো, বলো বলো কাকা। জানিস বিক্রম, তোর বাবা মা বড় পর তোর কাকার কাকিমা মিলে তোকে পড়িয়েছে দিদি। কিন্তু তুই শহরে চলে যাবার পর না, ওরা দুজনে মিলে কি ঠিক করেছে জানিস? তোর টাকায় ওরা বাদ বসাবে রে। ওরা এখন বসে বসে খাবে আর শুধু তোকে অর্ডার করবে। আর তুই শুধু টাকা দিয়ে মরবি, তাই তোকে একটু সাবধান করে দিলাম। না না, তুমি একই বলছো। আমার কাকা কখনো এরকম করতে পারে না। আমার কাকা আমাকে না খেয়ে না পড়ে মানে পড়িয়েছে, আর তুমি এভাবে বলছো। আমি যেটা জানি সেটাই তোকে বললাম। এবার সেটা তোর ব্যাপার, তুই আমার কথাটা শুনবি কি শুনবি না। ঠিক আছে, আমার কাকা তার মানে আমার টাকায় বসে বসে খাবার চিন্তা ভাবনা করছে। ওদের এই চিন্তা ভাবনা আমি ভঙ্গ করে দেব। তানিশা, ওই তানিশা, তুই কোথায়? তাড়াতাড়ি আয় আমার কাছে, তোর সাথে এবার দরকারি কথা আছে। কি হয়েছে মা? তুমি আমাকে এত জোরে জোরে ডাকছো কেন? কি হয়েছে বলো? কি হয়েছে মানে? তুই জানিস, তোর সমবয়সী তোর দীপক কাকার যে ভাইপোতা ছিল, তোর সাথে শহরে পড়াশোনা করতো, তুই কিচ্ছু করতে পারলি না, আর ও এত বড় চাকরি পেয়ে গেল। কাকা কাকিমাকে করে চমকে দিতে এসেছে, আর তুই কি করলি? মা, তুমি এটা বোঝার চেষ্টা করো। সবাইকে দিয়ে সবকিছু পড়ানো যায় না। ওর হয়তো ওই কাজে দক্ষতা ছিল তাই ও চাকরিটা পেয়েছে, আর আমি ছিলাম না তাই চাকরিটা পেইনি। চুপ কর, তুই অনেক বড় বড় কথা বলিস। তোর বাবা নেই, আমি ভেবেছিলাম তোকে পড়াশোনা করিয়ে একটা চাকরির বন্দোবস্ত হবে। আমার কপালে তুই এই লেখা ছিল, কিচ্ছু হলো না। মা, তুমি এইভাবে বলে আমার খারাপ লাগে। তা কিভাবে বলবো? তোকে কত পরিশ্রম করে টাকা দিয়ে পড়াশোনা করালাম, আর তুই কিচ্ছু করতে পারলি না। সব টাকা চলে গেল। কি গো গিন্নি, ছেলেটা তো সে কখন বেরিয়েছিল বিকেলবেলায়, এখনো তো তার আসবাদ মাম দেখতে পাচ্ছি না। সেটাই তো দেখছি আমি। ও যাক, এতদিন পর গ্রামে ফিরে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছে দি। থাক, ও যখন ইচ্ছে ও তখন আসবে।
আমাকে নিয়ে তোমাদের অত চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় হলেই চলে আসবো। এই তো বিক্রমের কথা বলতে বলতে বিক্রম চলে এসেছে। বিক্রম, আমাদের সকলের খাওয়া হয়ে গেছে, তো কাকিমা তোর সাথে যাচ্ছে রান্না করে, গিয়ে খেয়ে নেগে যার বাবা আজা। থাক থাক, আমাকে নিয়ে তোমাদের অত চিন্তা করতে হবে না, আমি নিজে একা একাই খাবার বেড়ে নিয়ে খেতে পারবো। তবে এখানে যেমন আগুনে তাপ পোহাচ্ছ, সেরকমই পোহাও আগুনের তাপ। কি হলো রে বিক্রম, তুই আমাদের সাথে এরকম ভাবে ব্যবহার করছিস কেন? হ্যাঁ, আমরা কি তোর সাথে কিছু খারাপ ব্যবহার করেছি যার জন্য তুই আমাদের এরকম ব্যবহার করছিস? না না, তোমরা কিছুই ব্যবহার করনি, তোমরা তোমাদের জিনিস নিয়ে থাকো, আমি চললাম ঘরে। কি হয়েছে বলো তো গিন্নি, আমি ঠিক বুঝতে পারলাম না তো। এগুলো তো ঠিকই ছিল, আমাদের সাথে কথাবার্তা বলছিল, এবার হঠাৎ করে কি যে হলো, আমার সাথে এভাবে ব্যবহার করছে। কি জানি গো, আমিও তো ঠিক বুঝতে পারছি না, কোনোদিন তো এভাবে আমাকে বলে না, তাহলে হঠাৎ করে এরকম কেন বললো? যাক, হয়তো মন খারাপ করেছে কিছুর জন্য, আর সেটাই আমাদের উপর রাগ দেখাচ্ছে। ও কালকে সকাল হলে ঠিক হয়ে যাবে কি নিয়ে তুমি এত চিন্তা করো না। কাকা কাকিমা, তোমাদের সাথে আমার একটা দরকারি কথা আছে। কি হয়েছে রে বিক্রম, তুই আমাদেরকে গতকাল ওভাবে বললি, আবার এখন আবার কি বলবি? আমি আর এ বাড়িতে থাকবো না, আমি এ বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব। এ বাড়িতে থাকবি না মানে? এ বাড়ি ছেড়ে তুই কোথায় যাবি? সে আমি যেখানে চলে যাব, আমার যেদিকে দুচোখ যায় আমি সেদিকেই যাব, তবু এ বাড়িতে আমি থাকবো না। কে কেন থাকবি না সেটা তো বল। আমরা কি কিছু দোষ করেছি যার জন্য তুই এ বাড়িতে থাকবি না বলছিস? তুই যদি চলে যাস, তাহলে আমার এখানে দেখবে খাবে পড়বে কি রে? ও, তাহলে তোমরা এখন থেকে আমার টাকায় বসে বসে খাবে বলে ঠিক করে নিয়েছো, তাই তো? আরে বিক্রম, তুই এটা কেন বলছিস? তা আমাদের বয়স হচ্ছে, আমরা কত খাটব। হ্যাঁ, তোর বাবা মা যখন মারা যায় তখন তো আমি দায়িত্ব নিয়েই নিজে না খেয়ে তোকে খাইয়েছি পড়িয়েছি, তুই আমাদেরকে এ কথাটা বলছিস? হ্যাঁ, এখন তো আমাদের বসে থাকবার কথা, তুই তো আমাদেরকে খাবি। না না, আমি তোমাদেরকে খাওয়াতে পারবো না বসে বসে। তুই যে আমাদেরকে এভাবে বলবি আমি কখনো মানতে পারিনি। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর, আমাদের কিছুই বলবার নেই। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা ভালো মনে করব সেটাই করব। আমি এখন বাইরের দিকে যাচ্ছি, আমি একটু পরে এসে বাড়ি ছেড়ে চলে যাব। কি গো শুনছো, তোমার সাথে একটা কথা আছে। কি হয়েছে বলো তাড়াতাড়ি, আমাকে এবার কাজে যেতে হবে। বলছি শুনছো, আমরা যে কালকে দীপকের ভাইপোটাকে বসিয়েছিলাম, আশা করছি আমরা অবশেষে ওদের সংসারটা ভাঙতে পারলে। কি বলছো ইনি, আর এটা তো খুবই আনন্দের বিষয়। তুমি যেভাবে খবর দিলে, আজ সকালে তুমি যখন ঘুমোচ্ছিলে আর আমি যখন উঠোন ঝাড় দিচ্ছিলাম, তখনই তো শুনতে পাচ্ছিলাম ওদের বাড়িতে খুব চেঁচামেচি হচ্ছে। আশা করছি এই বিষয়টা নিয়ে চেঁচামেচি করছিল বিক্রম। চক বালি হয়েছে, ওরা মরম ইয়ে, আমাদের দেখবার দরকার নেই। তাই শুধু আমাদের ভালো লেগেছে যে ওদের সংসারটা আমরা মানতে পেরেছি। হ্যাঁ গো, আজকে যে গার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, কি জানি দিনের শুরুতেই যে এত ভালোভাবে ভাবতেই পারিনি। ঠিক আছে, যাওয়া রয়েছে। হ্যাঁ, এবার আমি কাজে যাচ্ছে না, এলে বাড়ি ফিরতে বা দেরি হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি কাজে যাও। বিক্রম রে, তুই যে আমাকে এভাবে ভুল বুঝবি আমি কখনো বুঝতে পারিনি। ঠিক আছে বাবা, আমার থেকে যখন তো টাকা এত বড়, তাহলে থাক তুই তো টাকা নিয়ে। আমি আর এ দুনিয়াতে বাঁচবো না রে, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াই ভালো, আমার চলে যাওয়াই ভালো। হ্যাঁ। কাকা, কাকা তুমি কি করছো? এবং গলায় দড়ি দিচ্ছ কেন? কাকিমা কোথায় আছো? তাড়াতাড়ি ঘরে এসো, কাকু কি করছে দেখো একবার। কি হয়েছে রে বিক্রম, তুই এরকম চেঁচামেচি করছিস কেন? তোর কাকা বা কি করেছে? দেখো না কাকিমা, এই কেন জানি না নিচে নিচে কাকা গলায় দড়ি। ছি গো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শুধু শুধু তুমি গলায় দড়ি দিচ্ছ কেন? কেন আরে ইউর ধরে না কেন গিন্দি? হ্যাঁ ভাইপো ডাকার জন্য আমার কি ফুলে যাচ্ছে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাহলে বেঁচে দিয়ে কি করবা? কাকা তা বলি তুমি এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, কি করো তুই মালবিক, তুই আমার একমাত্র আশা ভরসা দিয়ে, ওর জন্য আমি আমার
কোনো সন্তানকে জন্মদিন তো কি আমার ছেলে হিসেবে লালন পালন করেছি, বড় করেছি, আর তুই এভাবে আবার কি বললি রে? কাকা, আমি অনেক বড় ভুল করেছি। আমি আর এরকমভাবে তোমাকে কখনো বলবো না। হ্যাঁ কাকিমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক উল্টোপাল্টা কথা তোমাদের দুজনকে বলেছি। না রে বিক্রম, আমাদের থেকে আর ক্ষমা চাইতে হবে না। তোরা তো ছোট, তোরা ভুল করতেই পারিস। আর সেই ভুল ধরে কি বসে থাকা যায়? তোদের মাফ করে দেওয়াই ভালো। তুই যে নিজের ভুলটা বুঝেছিস সেই অনেক। এ কাকা, তুমি এরকম উল্টোপাল্টা চিন্তা ভাবনা কখনো মাথায় আনবে না। দীপিকা, ওই দীপিকা, কোথায় গেলি রে? তোর সাথে তুই কথা ছিল। কি হয়েছে কুমারতী কাকিমা? তুমি আমাদের বাড়িতে এই সময়? জানিস, আজ সকালে তো দীপকদের বাড়িতে তুমুল ঝামেলা লেগেছিল। আমরা তো এটা দেখে খুব খুশি হয়েছিলাম। আর এখন দেখি কিনা সব আগের মতো হয়ে গেছে। তারা দেখছি কাকা ভাইপতি মিলে কাঁধে হাত থেকে করছে। সে কি বলছো কাকিমা? আমি তো এটা বিশ্বাস করতে পারছি না। আমার কথা বিশ্বাস না করলেও এটাই সত্যি। সব ঝামেলা মিটে গেছে। আমি কত খুশি হলাম ওদের সংসারে আগুন লাগলো বলে। ধ্যাৎ, ভাল লাগে না। হ্যাঁ রে, আমিও তো খুশি হয়েছিলাম ওদের সংসারটা ভেঙে গিয়েছিল বলে। এটা শুনেই মনটা একেবারে ভেঙে গেল। এবার দীপক আর ওর গিন্নি দুজন মিলে ওদের সমস্ত ইচ্ছা পূরণ করবে। আর আমরা তাদেরকে দেখে চলব। কিচ্ছু করার নেই। যা হবার হয়ে গেছে। আর আফসোস করে কিচ্ছু হবে না। কি গো কাকা কাকিমাদা, তোমরা কি ভেবেছিলে আমার গানে আমার কাকার নামে বদনাম ছড়িয়ে এই আমার কাকাকে ছোট করতে চেয়েছিলে, তাই না? কিন্তু তা আর হলো না। আমি তোমাদের সমস্ত পরিকল্পনা বুঝতে পেরে গেছি। বিক্রম, আমাদের অনেক বড় ভুল হয়েছে। তুই পারলে আমাদের ক্ষমা করে দিস। তোমাদেরকে আবার আমি ক্ষমা করব? এ কখনো হতে পারে না। শি, তোমাদের লজ্জা করে না? তোমরা আবার আমার কাছ থেকে ক্ষমা চাইছো? কেন রে? আমরা ভুল করে ফেলেছি বে। এবার তোমাদের ক্ষমা করিবা যায় না। তোমাদের জন্য আজকে আমার কাকা মধ্যে ফিরে এসেছে। আর যদি আমি ঠিক সময় বাড়িতে না পৌঁছাতাম, তাহলে হয়তো আমার কাকা এই পৃথিবীতে আর বেঁচে থাকতো না। এটাও শুধুমাত্র তোমাদের জন্যেই। আবার তোমরা বলছো কিনা তোমাদের ক্ষমা করে দেব? কখনো না। কাজা অঞ্চল করে ক্ষমা চাইছি আমরা। আমাদের গাড়ি তোমাদের সুয়ম্পি, আমরা এরকম কাজ কখনো করব না। কাকা, সবসময় একটা কথা মনে রেখো, কখনো কারোর কান ভারী করে কারোর সংসার ধ্বংস করা যায় না। ওদের নিজেদেরই ক্ষতি হয়। আর আমি এখন কাজ পেয়ে গেছি বলে তোমাদের অনেক হিংসে হচ্ছে না? আর হিংসে তো স্বাভাবিক কথা। তা তুই যখন হিংসে, তা নিজের একটা কাজ করে দেখাও না। লোকের সংসারে আগুন লাগাতে এসো না। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।